এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন, তবে আজকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা পালন করছেন। সকাল থেকে আমরা দেখেছি যে তারা এই বুদ্ধিজীবী চত্বরে জড়ো হয়ে এখানে বসে কিন্তু তারা তাদের এই নানা প্রতিবাদ তারা জানাচ্ছেন। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম বেলা 11টা থেকে যেমন শিক্ষকদের একটি মানববন্ধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শুরু হয়েছিল। প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি চলেছে। এই মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও সেখানে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু একই দাবি জানিয়েছেন। তারা যেটি বলছেন, গত 20 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মঈনুদ্দিন খান সহ প্রক্টোরিয়াল বডির বেশ কয়েকজন কর্মকর্তাকে আসলে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, পাশাপাশি এখানে বেশ কয়েকজন কর্মচারীও ছিল, তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। এই সব ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আসলে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আসলে তারা কিন্তু তাদের এই যে কর্মসূচি সেটি কিন্তু প্রত্যাহার করবেন না। অর্থাৎ তারা তাদের এই টানা শাটডাউন কর্মসূচি কিন্তু লাগাতার কর্মসূচি পালনের কিন্তু তারা কিন্তু ঘোষণা দিয়েছেন। সব মিলে আপনারা জানেন যে আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাকসু নির্বাচনকে ঘিরে আসলে যারা পোলিং এজেন্ট থাকবেন তাদেরকে আসলে ট্রেনিংয়ের ব্যবস্থা একটি করার কথা ছিল, সেটিতেও কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা আছেন তারা কিন্তু যোগ দেননি। সব মিলিয়ে রাকসু নিয়েও এক ধরনের কিন্তু অনিশ্চয়তা তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্ন কিন্তু আমরা করেছিলাম। তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেটি কিন্তু খুবই স্পষ্ট দাবি। পাশাপাশি দেশের যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু গুলোতে প্রাতিষ্ঠানিক যে সুবিধা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। আপনারা জানেন যে এখানে কিন্তু 10টি শর্তের সাপেক্ষে 10টি শর্তে কিন্তু এখানে পোষ্য কোটার ব্যবস্থা করা হয়েছিল এবং সেটি কিন্তু শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত 2 জানুয়ারি সেটি কিন্তু একেবারে কিন্তু স্থগিত করে দেয়। পরবর্তীতে আবারও আন্দোলন হয়, আবারও আন্দোলনের প্রেক্ষিতে আবারও পোষ্য কোটা পুনর্বহাল করে। আবার গত 18 সেপ্টেম্বর আপনারা জানেন যে এটি ঘোষণা হওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা ক্ষোভে ফেসে ওঠে এবং গত শনিবার সেটি আবারও স্থগিত করে দেয়। সব মিলিয়ে কিন্তু এই পোষ্য কোটা পুনর্বহাল পাশাপাশি ওই গত ঘটনা এই 20 তারিখের যে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতেই মূলত তাদের এই কর্মসূচি চলছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।